কিছু মানুষকে দেখবেন তারা যখন কোনোভাবে আপনাকে জব্দ করতে পারবে না, তখন আপনার রূপ, চেহারা, সৌন্দর্য, আপনার যে যে ছোট ছোট জিনিসগুলো আছে, মানে ছোট করে দেখার মতো যে জিনিসগুলো আছে, যেমন আমার এই দাগটা আছে, সেই সব জিনিস নিয়ে কটাক্ষ করে কথা বলে। তেমনই ফেসবুকে কিছু মানুষ আছে যারা আমাকে এই সাদা দাগ নিয়ে উল্টোপাল্টা কথা এবং কমেন্ট বক্সে এসে ভরিয়ে দিয়ে চলে যায়। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দেখুন, এই সাদা দাগ রিলেটেড যে কথাগুলো আপনারা বলছেন, ছোট থেকে আমি এই সাদা দাগ কথা নিয়েই আমি বড় হয়েছি, সাদা দাগ নিয়ে কথা শুনতে শুনতে আমার বড় হওয়া। তো সুতরাং আপনারা যে এই কথাগুলো বলছেন আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি ছোট থেকে অভ্যস্ত এরকম কথা শুনতে শুনতে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে মানুষকে এরকমভাবে আপনারা হয়তো কমেন্ট বক্সে এসে বলে দিয়ে চলে যাচ্ছেন, আপনাদের অ্যাকাউন্টগুলো আবার প্রাইভেট করা, কী লাভ হচ্ছে তাতে? কারণ আপনাদেরকে তো কেউ দেখতে পাচ্ছে না, আপনাদের প্রোফাইলটা তো হাইড করা। তো আমার কমেন্ট বক্সে এসে এরকম উল্টোপাল্টা বলে যাওয়ার মানেটা কি, সেটাও বুঝতে পারলাম না। তো আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই, আমি ভাঙবও না, কারণ আমি এরকম কথা শুনতে শুনতে বড় হয়েছি। সাদা দাগ নিয়ে ভীষণ রকমের কথা শুনেছি, বিয়ের আগেও শুনেছি, বিয়ের পরেও শুনেছি, এবং ছোটোবেলা থেকে শুনে আসছি। তো সুতরাং আপনাদের যদি মনে হয় যে এই সাদা দাগ রিলেটেড কথা বলে আমাকে দমিয়ে দেওয়া যাবে, আমাকে চুপ করিয়ে দেওয়া যাবে, তাহলে এটা আপনারা ভুল ভাবছেন। তো সাদা দাগ আমার আছে, আর আমাকে এটা নিয়েই এগিয়ে যেতে হবে আমি মনে করি যেটা। তো আমাকে চুপ করানো বা আমাকে দমিয়ে দেওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য, কারণ এরকম খারাপ খারাপ কমেন্ট দেখার মতো সময় আমার কোনোটাই নেই। আর আমার খুব রুচিতে বাঁধে এরকম ধরনের কমেন্ট, যেগুলো আমার চোখে পড়ে আমি ডিলিট করে দিই, সঙ্গে সঙ্গে সেই মানুষগুলোকে ব্লক করে দিই, আর চেষ্টা করি ভালো কিছু তুলে ধরার তোমাদের সামনে। আর যারা আমাকে ভালোবাসে তারা আমাকে জানে এবং আমাকে দেখেই ভালোবাসে। তাদের ভালোবাসা দেখতে দেখতে আমি মানে এতটাই অভ্যস্ত যে আপনাদের খারাপ কমেন্টগুলো আমার চোখে পড়ে না। আর যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। পাশে থেকো অল টাইমটা।